আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি শুক্রবার সকাল সকাল। শুক্রবারের সকালবেলা একটু ভিন্ন হয়, যেমন কাজের চাপ তেমন ভালো লাগে, কারণ বাসার সবাই একত্রে বসে খাওয়া দাওয়া বা রান্না বান্না আয়োজন সব কিছু একটু ভিন্নতা হয়। তো আজকে রান্না করব হাঁসের মাংসের সাথে চিতই পিঠা আর হচ্ছে খিচুড়ি। তো বন্ধুরা, আমরা কিভাবে রান্না করি শাশুড়ি বৌমা মিলে, তো সেটা আজকে শেয়ার করছি। তো আপনার সাথেই থাকুন এবং আমাদের রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে শাশুড়ি মা সব ধরনের মশলা বেটে নিচ্ছে আর আমি সব মশলাগুলো কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ, মরিচ, খিচুড়ি রান্নার জন্য আলু, আদা, রসুন এসব ছিলে দিচ্ছি। যাই হোক, আমার বাটাটা মোটামুটি রেডি হয়ে গেছে, কাটা বাটা রেডি হয়ে গেছে। আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস রান্নার জন্য বেশ কিছু পেঁয়াজ এবং মশলাগুলো একদম টাটকা বেটে নিয়েছি, যেহেতু ফ্রিজে রেখে মশলাগুলো বেটে রেখে খাই। তো আজকে টাটকা মশলা দিয়ে রান্না করব হাঁসের মাংস। বন্ধুরা, হাঁসের মাংসের গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ বেশি করে বেটে নিয়েছি। ওদিকে আরেকটা চুলায় শাশুড়ি মা চাউলের আটাটা গরম করে নিচ্ছে একটু। চাউলের আটাটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিলে চিতই পিঠাটা ভীষণ ভালো হয়, মানে একদম ফুলকো ফুলকো হয়। তো বন্ধুরা, হাঁসের মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, কারণ হাঁসের মাংসটা একটু শক্ত হয়, এজন্য আমি খুব ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে ঈদের দিন সকাল সকালের এত কিছুর আয়োজন, বাটাবাটি কাটাকুটি, সত্যি ঈদের দিন সকালবেলা যেরকম হয় ঠিক সেরকমই লাগছে। ঠান্ডা ঠান্ডার ভিতরে চিতই পিঠা গরম গরম আর হচ্ছে হাঁসের মাংস। আজকে তো বন্ধুরা মানে শুক্রবার, ঝামেলা হলেও খুব ভালো লাগে সবাই মিলে একত্রে বাড়িতে থাকা আর হচ্ছে খাওয়া দাওয়ার একটা আয়োজন, তো ভালোই লাগে। তো চুলায় থেকে গরম গরম পিঠা নামিয়ে সবাইকে দিচ্ছি, সবাই পিঠা খাচ্ছে। তো এখনও যেহেতু মাংসটা মানে হয়নি, কষানোর থেকে শুরু করেছে খাওয়া আমার ছেলে, আর হচ্ছে ভাতিজি এসেছে, ভাতিজিকেও খেতে দিয়েছি। মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিব। আর হচ্ছে এখানে খিচুড়ির জন্য হাতে মেখে আমি খিচুড়ি রান্না করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাতে মেখে খিচুড়ি রান্না করি। সব ধরনের মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, তেজপাতা, তেল আর হচ্ছে লবণ, সব কিছু দিয়ে একত্রে মিশিয়ে নিব, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। খিচুড়ির নাম হলেও বন্ধুরা এর মধ্যে অনেক খরচ, মানে সব কিছুই পরিমাণ বেশি বেশি না হলে খিচুড়িটা সুস্বাদু হয় না। তো খিচুড়িতে কিন্তু অনেক কিছু লাগে। যাই হোক, এই যে আমি হলুদ মরিচের গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি এক হাতে, ক্যামেরা আর এক হাত দিয়ে আমি সব কিছু করছি। বন্ধুরা, আমার কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। এত কষ্টের মাঝেও যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর হচ্ছে আমার ভিডিওটিতে লাইক করেন, কমেন্ট করেন, তো আমার কিন্তু উৎসাহটা বেড়ে যাবে। তো আপনারা যদি আমার ভিডিওটি মানে শেষ পর্যন্ত দেখেন, আমার কষ্টটা মোটামুটি সার্থক হবে। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমাকে
আমি আপনাদের একটু ভালোবাসা চাই। সবাই তো অনেক অনেক দূর এগিয়ে গেছে আপনাদের ভালোবাসায়, আপনাদের তো আমিও, আমার ইচ্ছা অনেক দূর এগিয়ে যেতে। তো আমাকে একটু সাহায্য করবেন প্লিজ বন্ধুরা। ওই যে আমার হাজব্যান্ড খাচ্ছে, খেতে দিয়েছি তো হাঁসের মাংস এই যে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কারণ আমরা শাশুড়ি বৌমা দুজনে খাবো। তো খিচুড়িটাও রেডি আমার হয়ে গেছে। দেখুন খিচুড়ি কালারটা যেরকম হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমি আবার একটু সরিষার তেলও দিয়েছিলাম খিচুড়িতে। আর গরম গরম ফুলকো ফুলকো পিঠা খেতে কিন্তু দারুণ, অসাধারণ। তো বন্ধুরা, কার কার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। এটা ভালো রেসিপি।